হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের একটি ইম্পর্ট্যান্ট টপিক আলোচনা করব বা শিখব। তো আমাদের টপিকের নাম হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে বা একমাত্রিক অবকল সমীকরণ কি বা কাকে বলে। ঠিক আছে, তো সংজ্ঞাটা আমরা জেনে নিই। কোনো অবকল সমীকরণের প্রতিটি অধীনচল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা বলছি ইংরেজিতে, প্রতিটি অধীনচল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং প্রতিটি অন্তর্কলজ বা ডেরিভেটিভ কেবলমাত্র একমাত্রিক হলে এবং অধীনচল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ও অন্তর্কলজ বা ডেরিভেটিভ এর কোনো গুণফল না থাকলে তাকে একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। তাহলে কি হচ্ছে, কোনো একটা অবকল সমীকরণে যদি অধীনচল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং অন্তর্কলজ বা ডেরিভেটিভ কেবলমাত্র একমাত্রিক থাকে বা ফার্স্ট ডিগ্রি হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ কেবলমাত্র যদি ফার্স্ট ডিগ্রি হয় এবং ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের গুণফল যদি অবকল সমীকরণের মধ্যে না থাকে, তবে সেই রকমের অবকল সমীকরণকে আমরা একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো বা বলা হয়। ঠিক আছে, তো চলো এটা উদাহরণে আসা যাক। উদাহরণ হচ্ছে, দেখো 1 নম্বর উদাহরণ, ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু। এখানে দেখো অবকল হচ্ছে ডিওয়াই ডিএক্স আর অধীনচল হচ্ছে ওয়াই। তাহলে ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। দেখো এদের মাত্রা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, তাহলে এখানে মাত্রা আছে ফার্স্ট ডিগ্রি। আর কি হচ্ছে, এখানে দেখো অবকল আর অধীনচল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো গুণফলও এখানে নেই। তাহলে 1 নম্বর যে সমীকরণটি আমাদের অবকল সমীকরণটি আছে, এটি একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর যে অবকল সমীকরণটি রয়েছে, d2y dx 2 প্লাস 2 dy dx তার হোল স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু সাইন এক্স। এখানে দেখো এই dy dx এর পাওয়ারে 2 আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে অবকলটি ফার্স্ট ডিগ্রি নয়। আমি এক্ষেত্রে অবকল সমীকরণের ডিগ্রির কথা বলছি না, শুধুমাত্র এই যে dy dx তার ডিগ্রিটা আছে কত, 2। তার মানে হচ্ছে অবকলটি dy dxটা ফার্স্ট ডিগ্রিতে নেই, এখানে সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে 2। তাহলে এই অবকল সমীকরণটি একটি একমাত্রিক অবকল সমীকরণ নয় বা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো চলো আমাদের এইচএসসি সিলেবাসে যে অবকল সমীকরণগুলো রয়েছে সেইগুলো আমরা দেখি কেমন টাইপের। দেখো আমাদের দ্বাদশ শ্রেণীতে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ আকারের অবকল সমীকরণকে প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। ঠিক আছে, তো আমাদের দ্বাদশ শ্রেণীতে শুধুমাত্র এই রকম আকারেরই অবকল সমীকরণ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা পাবো। ঠিক আছে, যেখানে হচ্ছে কি পি কিউ যেগুলো হবে সেগুলো হচ্ছে এক্সের অপেক্ষক অথবা ধ্রুবক হবে। আর এখানে এই যে ডিওয়াই ডিএক্স রয়েছে তার কি হচ্ছে ডিওয়াই ডিএক্স আর আর হচ্ছে অধীনচল যেটা রয়েছে ওয়াই, এর মাত্রাটা কি হতে হবে বা ডিগ্রিটা কত হবে, 1 হবে বা ফার্স্ট ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে সাধারণ আকারটা পেলাম যে অবকল সমীকরণ ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই আকারের অবকল সমীকরণগুলোকে আমরা এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো, যেখানে পি কিউ গুলো কি হবে, এক্স এর অপেক্ষক অথবা ধ্রুবক হবে। দেখো উদাহরণ দেখো, 1 নম্বর উদাহরণ দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 2, যেখানে হচ্ছে পিটা কত, এক্স হচ্ছে, তার মানে হচ্ছে এক্স এর অপেক্ষক হচ্ছে, কিউটা কত 2 মানে হচ্ছে ধ্রুবক। 2 নম্বর উদাহরণ দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস 5y ইকুয়াল টু এক্স, এখানে পি হচ্ছে কত 5,
মানে হচ্ছে পিটা হচ্ছে ধ্রুবক, আর কিউ কত হচ্ছে, কিউটা হচ্ছে এক্স মানে এক্স এর আপেক্ষক। ঠিক আছে, 3 নম্বর উদাহরণ দেখো, ডিওয়াই ডিএক্স প্লাস 1/xy ইকুয়াল টু এক্স। এখানে পি সমান কত হচ্ছে 1/x, কিউ সমান হচ্ছে এক্স। এখানে পি কিউ দুটোই দেখো এক্স এর আপেক্ষক। তাহলে এগুলো হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, চলো এরপরে আমরা শিখব এই একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে আমরা সমাধান করব। ঠিক আছে, তো একমাত্রিক অবকল সমীকরণের সমাধানের পর্যায়, স্টেপস অফ সলিউশন অফ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো প্রথম ধাপ বা ফার্স্ট স্টেপ কি হচ্ছে, স্টেপ 1, প্রদত্ত একমাত্রিক অবকল সমীকরণ কি আমাদের ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ আকারে লিখতে হবে। তাহলে যে সমীকরণটি আমরা পাবো সেটিকে প্রথমে আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ আকারে লিখতে হবে, যেখানে কি হবে ডিওয়াই ডিএক্স এর সহগটা 1 হবে, দেখো এখানে 1 আছে, আর পি কিউ গুলো উভয় কি হবে এক্স এর আপেক্ষক অথবা ধ্রুবক। পি কিউ গুলো হচ্ছে পি আর কিউ এখানে এক্স এর আপেক্ষক অথবা ধ্রুবক হবে। এখানে দেখো এই ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এই সমীকরণটিকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, দেখো স্টেপ 2 বা দ্বিতীয় ধাপে কি করব, অবকল সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স, দেখো এখানে পি আছে, এই পি ই টু দি পাওয়ার পি ডিএক্স নির্ণয় করতে হবে। মানে আমাদের দ্বিতীয় ধাপে সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্সটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের এই সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে একটু আমরা জেনে নিই। দেখো একটি অপেক্ষক মিউ এক্স ওয়াই কে এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 এই অবকল সমীকরণের সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলা হবে যদি ইউ এক্স ওয়াই বা ইউ একটা এক্স ওয়াই এর আপেক্ষক একটি আপেক্ষক পাওয়া যায় যাতে করে মিউ এক্স ওয়াই ইন্টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু ডি অফ ইউ হয়। তার মানে হচ্ছে অবকল সমীকরণটিকে যদি মিউ এক্স ওয়াই দিয়ে বা মিউ দিয়ে গুণ করা হয়, তাহলে সেই গুণফলটাকে যদি ডি অফ এই যে ফাংশনটা আমরা একটি ফাংশন ইউ এক্স ওয়াই পাওয়া যায়, যাতে করে ওই গুণফলটাকে ডি অফ ইউ আকারে লেখা যায়। ঠিক আছে, তবে মিউটাকে আমরা এই অবকল সমীকরণ এম এক্স ওয়াই ডিএক্স প্লাস এন এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 এই অবকল সমীকরণের সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলবো। ঠিক আছে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে আমরা অবকল সমীকরণটাকে যদি ডি অফ একটা ফাংশনের আকারে লিখতে পারি, এখানে যেমন ডি অফ ইউ আকারে লিখতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে সমাকলগুলো দ্বিতীয় ধাপে আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, সেটা কি করে পাবো, ই টু দি পাওয়ার পি ডিএক্স করে পাওয়া যাবে। তৃতীয় ধাপে অবকল সমীকরণকে, এখানে 1 নম্বর অবকল সমীকরণে উভয় পক্ষে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক ই টু দি পাওয়ার পি ডিএক্স দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, চতুর্থ ধাপ বা ফোর্থ স্টেপ, সমীকরণকে যে সমাকল গুণক দিয়ে গুণ করার পর সমীকরণটিকে ডি অফ ডিএক্স ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স আকার লিখতে হবে। বাঁ দিকটা সমান সমান ডান দিকটা হয়ে যাবে কিউ ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স, এইরকম আকারে লিখতে হবে। ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স বাঁ দিকে সমান সমান ডান দিকে হয়ে যাবে কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স। ঠিক আছে, এরপর পঞ্চম ধাপে আমরা আসব। এরপর এই যে ডিএক্স অফ ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স আছে, এটাকে এক্স এর সাপেক্ষে সমাকলন করলে আমরা পেয়ে যাব ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। এটিই হচ্ছে নির্ণয় সমাধান। তাহলে নির্ণয় সমাধানটা আমরা পেলাম ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান সমান ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স
থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সি, সিটা হচ্ছে সমাকল ধ্রুবক। এই 5টি ধাপে আমরা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করব। ঠিক আছে, এরপর চলো তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানের ধাপগুলো আমরা জেনে গেলাম। ঠিক আছে, এরপর চলো একটা উদাহরণ দিয়ে সমাধান করি। ঠিক আছে, দেখো একটি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকল সমীকরণ ধরো হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল টু 6e⁻x। ঠিক আছে, এখন এই সমীকরণটিতে আমরা পি সমান এখানে দেখো কত আছে 2 হচ্ছে, পি সমান হচ্ছে 2 আর কিউ সমান কত হচ্ছে 6e⁻x, কিউ সমান হচ্ছে 6e⁻x। এরপর আমরা সমাকল গুণকটা বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটি নির্ণয় করি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করার জন্য কি করি, e⁻p dx, e⁻p কত এখানে হচ্ছে 2, তাহলে e⁻p dx মানে e⁻2 dx, তাহলে e⁻2 dx মানে হচ্ছে এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে e⁻2x, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শর্টে হচ্ছে if সমান পেয়ে গেলাম e⁻2x। ঠিক আছে, এরপর কি হচ্ছে, এরপর আমাদের এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা কি করব, সমাধানটা যেটা বার করেছিলাম সূত্রের আমাদের যে পঞ্চম ধাপে যেটা বার করেছিলাম y⁻p dx মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ কিউ যেটা ছিল তার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা গুণ করে তার ডিএক্স করতে হবে, সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে, একটা সমাকল ধ্রুবক যোগ হবে। দেখো এখানে সেটাই করা হয়েছে। y⁻2x সমান কিউ সমান ছিল 6e⁻x, দেখো ঠিক আছে, তার সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e⁻2x গুণ হয়েছে, তার ডিএক্স প্লাস সি একটা সমাকল ধ্রুবক। ঠিক আছে, এবার 6টা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ এখানে e⁻x আর e⁻2x এটা যখন গুণ হয়ে যাবে তখন পারগুলো যোগ হয়ে কি হয়ে যাবে e⁻3x হয়ে গেল, ডিএক্স প্লাস সি। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন অফ e⁻3x ডিএক্স এটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো 6টা থাকলো e⁻3x/3 প্লাস সি ধ্রুবকটা থাকলো। তাহলে এই দেখো 6 আর 3 কাটাকাটি হয়ে গেলে এখানে যাবে 2 e⁻3x প্লাস সি। এইবার তাহলে y সমান কত আসছে আমাদের e⁻2x টা এদিকে ভাগ হয়ে গেল, তাহলে 2 e⁻3x বাই e⁻2x প্লাস সি এখানে c বাই e⁻2x হলো। তাহলে আমাদের সেটা ক্যালকুলেশন করলে আসছে y সমান 2 e⁻x প্লাস সি e⁻−2x। তাহলে নির্ণয় সমাধানটা আমরা পাচ্ছি y সমান 2 e⁻x প্লাস সি ইন্টু e⁻−2x। তাহলে সমাধানটা হচ্ছে y সমান 2 e⁻x প্লাস সি ইন্টু e⁻−x। ঠিক আছে, বোঝা গেছে? ব্যাস, ঠিক আছে।